যেখানে সীমা আমাদের কল্পনার শেষ প্রান্তে, সেখান থেকে শুরু হয় স্পেসএক্স এর গল্প। এটি এমন একটি প্রতিষ্ঠান যা মহাকাশ ভ্রমণকে শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনীর গণ্ডি থেকেই বের করেনি, বরং বাস্তবে রূপ দিয়েছে। আজকে আমরা জানব স্পেসএক্স এর যাত্রা এবং তার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের অসাধারণ স্বপ্নের গল্প। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা হলেন ইলন মাস্ক। তিনি টেসলা এবং পেপ্যালের মতন বিপ্লবী কোম্পানির পিছনেও ছিলেন। তবে তার লক্ষ্য শুধু পৃথিবীতে সীমাবদ্ধ ছিল না। তিনি মহাকাশ ভ্রমণকে সবার জন্য সহজলভ্য করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই স্পেসএক্স এর যাত্রা শুরু হয়। তো স্পেসএক্স এর প্রথম যাত্রাটি ছিল ফ্যালকন 1, যা 2008 সালে প্রথম সফলভাবে রকেটটি উৎক্ষেপণ করে। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি ছিল প্রথম প্রাইভেট ফান্ডেড রকেট যা সফলভাবে কক্ষপথে পৌঁছেছিল। এই সফলতার পর থেকেই স্পেসএক্স মহাকাশ গবেষণায় অগ্রগণী ভূমিকা পালন করতে শুরু করে। 3, 2, 1. Liftoff of the Falcon 9. পরবর্তী পদক্ষেপ ছিল ফ্যালকন 9, যা স্পেসএক্স এর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রকেট। Vehicles pitching downrange. Stage 1 prop is nominal. এটি প্রথম রকেট যা উৎক্ষেপণের পর সফলভাবে পৃথিবীতে ফিরে আসে এবং পরবর্তীতে এটি পূর্ণ ব্যবহারযোগ্য হিসেবে ব্যবহার করা হয়। Falcon 9 has landed. এটি প্রযুক্তির মহাকাশ ভ্রমণের খরচ বহুলাংশ কমিয়ে দিয়েছে এবং নতুন এক দিগান্তের সূচনা করেছে। Stage 1 is transonic. Stage 1 landing weird startup. Configured for flight. T-15, stand by for terminal count. 10, 9, 8, Side booster ignition. 6, 5, 4, 3, 2, 2018 সালে স্পেসএক্স উৎক্ষেপণ করে ফ্যালকন হেভি, যা এখন পর্যন্ত নির্মিত অন্যতম শক্তিশালী রকেট। এটি 64 টন মালামাল কক্ষপথে বহন করতে সক্ষম। ফ্যালকন হেভি এর একটি বিখ্যাত লঞ্চে ইলন মাস্ক তার টেসলা গাড়ি পাঠিয়েছিলেন মহাকাশে, যা মহাকাশ গবেষণায় একটি মজার ও স্মরণীয় অধ্যায় তৈরি করেছে। স্পেসএক্স তৈরি করেছে ড্রাগন ক্যাপসুল, যা মানুষ মহাকাশ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। এটি নাসা এর মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ নিয়ে যেতে সক্ষম। ক্রু ড্রাগন ম্যাশের মাধ্যমে স্পেসএক্স প্রমাণ করেছে প্রাইভেট কোম্পানির পক্ষেও নিরাপদে মহাকাশ ভ্রমণ করা সম্ভব। স্পেসএক্স এর সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হলো স্টারশিপ। এটি এমন একটি রকেট যা মানুষকে চাঁদে, মঙ্গল গ্রহে এবং তার বাইরে নিয়ে যেতে পারবে। স্টারশিপ সম্পূর্ণ বা পূর্ণ ব্যবহারযোগ্য এবং মহাকাশের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হয়েছে। স্পেসএক্স এর আরেকটি যুগান্তকারী পরিকল্পনা হলো স্টারশিপ, যা পৃথিবীর প্রতিটি প্রান্তেই দ্রুতগতির ইন্টারনেট পরিষেবায় পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। হাজারো স্যাটেলাইট ইতিমধ্যেই পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং প্রকল্পটি ক্রমাগতই এগিয়ে চলেছে। স্পেসএক্স এর সবচেয়ে বড় উদ্ভাবন হলো পূর্ণ ব্যবহারযোগ্য রকেট। সাধারণত রকেট উৎক্ষেপণের পর সেগুলো ধ্বংস হয়ে যেত, কিন্তু স্পেসএক্স তৈরি করেছে এমন রকেট যা সফলভাবে উৎক্ষেপণের পর নিরাপদে ফিরে আসে এবং আবারও ব্যবহার করা যায়। ফ্যালকন 9 এবং ফ্যালকন হেভি এর বাস্তব উদাহরণ, যা মহাকাশ যাত্রার খরচ কয়েক গুণ কমিয়ে দিয়েছে। Falcon 9 has landed. এই স্পেসএক্স রকেটের প্রাণ হলো ম্যারলিন ইঞ্জিন, যার উচ্চ ক্ষমতা এবং কার্যকারিতার জন্য বিখ্যাত। এই ইঞ্জিনে RP-1 জ্বালানি এবং তরল অক্সিজেন ব্যবহার করা হয়। বন্ধুরা, এটি শুধু শক্তিশালী নয় এবং সাশ্রয়ও। স্পেসএক্স রকেটের সফলতার অন্যতম কারণ হলো এই ইঞ্জিনের অসাধারণ কর্মদক্ষতা। রকেট অবতরণ প্রযুক্তি স্পেসএক্স এর আরেকটি যুগান্তকারী উদ্ভাবন। স্পেসএক্স রকেটগুলোকে স্বয়ংক্রিয়ভাবে অটোমাস ড্রোনশিপে ল্যান্ড করতে পারে। এটি সমুদ্র বা স্থলভাগে অবতরণের সুযোগ দেয়, যা মহাকাশ ভ্রমণের পুরো প্রক্রিয়ায় আরও সহজ এবং কার্যকর করেছে। স্পেসএক্স এর সর্বাধুনিক উদ্ভাবন হলো স্টারশিপ। এটি সম্পূর্ণ বা পূর্ণ ব্যবহারযোগ্য একটি রকেট, যা মানুষ এবং বিশাল পরিমাণ মালামালকে চাঁদে এবং মঙ্গল গ্রহে বা আরও দূরে নিয়ে যেতেও সক্ষম। স্টারশিপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি একদিন অনন্ত মহাকাশ বা ভ্রমণের জন্য মূল বাহন হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটা বুঝলাম যে স্পেসএক্স এর প্রধান লক্ষ্য হলো মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করা। ইলন মাস্কের মতে মানবজাতি টিকে থাকার জন্য পৃথিবীর বাইরেও একটি নিরাপদ স্থান প্রয়োজন। সেই লক্ষ্য নিয়েই স্পেসএক্স বা স্টারশিপ রকেটের মাধ্যমে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করছে, যেখানে ভবিষ্যতে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলা হবে।
বন্ধুরা, একটি ভিডিওর ফুল ইনফরমেশন অ্যান্ড ভিডিওর ফুটেজ কালেক্ট থেকে শুরু করে ভয়েস ওভার এবং ভিডিও এডিটিং সম্পূর্ণ করতে আমাদের অনেক বেশি পরিশ্রম এবং সময় লেগে যায়। তাই আপনার কাছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে আমরা নেক্সট ভিডিওতে আমাদের ভুলগুলো সংশোধন করে নিতে পারি। আর আপনি যদি নতুন প্রযুক্তি সম্পর্কিত ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে আমাদের টেকজন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা নিয়মিতভাবে নতুন প্রযুক্তি এআই এবং এর উদ্ভাবনী সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি, যা আপনাকে সর্বশেষ ট্রেন্ড এবং তথ্যের সাথে আপডেট পেতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।